ভাবি আপনি আমার আপাতত অস্থায়ী বিচারক, আপনি বিচারটা করেন। আমি এই এলাকায় আইছি একটা অপরিচিত ভদ্রলোক, তো আমার দেখলেই বোঝা যায়। আমি আইয়ে ওনারটা জিজ্ঞেসি, ও ভাই ফলনার বাড়ি দেখই, ধরেন আমি বিশ্বের বাড়ির কথাই কইছি, ভাই বিশ্বের বাড়ি দেখই। উনি তো আমার কয় নাই, উল্টা বিল উনি আমার মেজাজ দেয়ছে। অথচ উনি যদি আমার কইতে এই বুঝাবুঝিটা হইতে, আপনি কয়েন। স্যার লোকটা কিন্তু সঠিক কথাই করছে। লোক সঠিক কথা কইছে? জি স্যার। তোমাকে আমি কি কইছি? তোমাকে কইছি না যে বাদিয়ে ফেলা দাও? তুমি খাড়া খাড়া কি তামাশা দেখতে চাও? কিরে টগর, তোকে না কইলাম দড়ি নিয়ে কানে যায় না কথা, ঠসা হইছু। আচ্ছা তুমি এমন চেঁচামেচি করো না তো, পেশারটা বাইরে গেলে তখন কি হবে? আচ্ছা ভাই শোনেন, এইটা বিশেষ বাড়ি না, এটা সর্দার বাড়ি। আপনি এই গেট দিয়ে বাইরে একটুখানি হাইটে গেলেই আপনি বিশেষ বাড়ি দেখতে পাবেন। এই যে এত বড় একটা সাইনবোর্ড আছে, আপনি চলে যান। এই দেখছেন মানুষ, মানুষ কইছে এই রে যত্তানি লম্পা অত্তানি মানুষ। ভাবি যাওয়ার আগে একটা বিনয়ের সাথে কথা বললে যাই, আপনার স্বামীটা কিন্তু জন্মের অভদ্র। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। এই তুই আমাকে ভদ্রতা শিখাবো? কিরে খারাপ হয়েছে কিছু নেই, বাজি ফেলা। এই দড়ি নিয়ে উনি কাছে উচিত শিক্ষিত দেবো আমি। ফাজলিমি করার জায়গা পাইছি না শালা চিটার। কোন উদ্দেশ্যে তোরা এই বাড়িতে ঢুকছু? বিশেষ বাড়ির লোক, গুপ্তচর, কিছু জন্য সর্দার বাড়িতে ঢুকছু? উত্তর দে। ভাইজান ভাইজান তুমি আমার চেনো না ভাই, তুমি আমার চেনো না। আমার সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। আমার সম্বন্ধে যদি তোমার ধারণা থাকতে তুমি এতক্ষণে খাড়াই থাকতে পারত না। তোমার কাপড় চোপড় তুমি নষ্ট করিয়া লাবা। ফাজিল কত বড় বেয়াদবি করলো, হ্যাঁ? আমাকে অপমান করে গেল। ও গুলাব সর্দারকে অপমান করিয়া সুস্থ ঠ্যাংনা হাইটে চলে যাচ্ছে। আমি এখানে খাড়া খাড়া চিকুর পারতেছি, আর আমার বাড়ির লোকজন আমার মান সম্মানের দিক তাকাইলই না। এটা কোন বাড়িতে আমি আছি? এই বাড়ি ছাড়িয়ে ওর পিছ আমি চলে যাই, এর পাও চাটি দেই, এর কাছে মাপ চাই যে আমি ভুল করেছি। আমার বাড়ির লোকজন যদি আমার এই মান সম্মান না রাখার ক্ষমতা থাকে, তাহলে এই বাড়িতে আমি থাকবো কিসের? এই তোকে দড়ি নেওয়ার কথা কি ফিটা গেছো তাই নিয়ে? হ্যাঁ ঠসা হইছু তুই, ঠসা হইছু একে পেটের পর একদম, মানে একদম পাও যে একদম নাড়ি বুড়ি বাইর করে ফেলতে। আমি অর্ডার দিছি দড়ি আনার জন্য। এই তো কি কইছিলাম? বাজি হালের কথা কইছিলাম না? হ্যাঁ তোর চাকরি নাই, তোর চাকরি নাই, তোর চাকরি নাই। এই টগর, টগর পানি নিয়ে আয়, যাবো না টগর। আমার বডির দায়িত্ব নিবে তুমি তাই নিয়ে? বডি বাদশাহ, তোমাকে আমি ফকির বানা দেবো, রাস্তার ফকির। বেয়াদব, আমার অর্ডার তুমি ফলো করো না। জহিরের কাছ থেকে শাহজাদার বিষয়ে কোনো তথ্য বার করতে পারলি রে কুসুম? না আব্বা, তার সেই একই কথা, ছেলের উন্নতির জন্য সে বিশ্বাস বাড়ি ছাড়া করেছে। আব্বা, জহির হচ্ছে চরম একটা বাটপার লোক। ওই বিশ্বাস বাড়ির ভাত খাচ্ছে, আবার বিশ্বাস বাড়ির সাথেই বেঈমানি করতেছে। বিশ্বের বাড়ির ভাত খেয়ে বিশ্বের বাড়ির সাথে বেমানি কিন্তু আরো অনেকেই করেছে রে সাহেব। শাহজাদার বাপের দোষ দিয়ে কি হবি? জহিরের কাছ থেকে কোনো মতে শাহজাদার ঠিকানাটা জোগাড় করা যায় না? মতিক পাঠায় দিয়া নিয়ে আসা, জহিরের সাথে আর কোনো আলোচনার দরকার নাই। খুনে রাইখে আসছে সে বিষয়ে তো কিছু করছে না, তার সে কি ভাব? ওর ভাব সাব আমি ছুটোয় দিবানি। আব্বা চিন্তা করেন না, কুসুম তুই ভাবিস না। আমি দেখ কিভাবে আমি ঠিকানাটা ম্যানেজ করি। থাই, শাহজাদার বাপের সাথে আর বাহাদুরি করে কোনো লাভ হবি না। তুই যে কত বীর বাহাদুর সেটা তো আমার বোঝা হয়ে গেছে। তোক না জানায় তোর বউ তোর বেটা ঘর ছাড়া করেছে কিভাবে? আমি একটা বার যদি টের পাইতাম, তলে তলে ঘরের মধ্যে এইসব কাম চলতেছে। শাহজাদার ঠিকানা না হয় জানা যাচ্ছে না,
রাজের ঠিকানা জানতে তো কোনো সমস্যা নেই। সে তো রাজেক তার শ্বশুর বাড়ি রেখে এসছে, তা তুই গিয়ে নিয়ে আয় তারে। না সম্ভব হলে তো আব্বা এতক্ষণ নিয়ে আসতাম, আমার কি ক লাগতো ক। কিন্তু রাজের মা রাজে এমন কিরে কসম কাটাইছে যে রাজ নিজেই এখন বাড়িতে আসতে চাচ্ছে না। আমার নাতি দুইটারে আমার কাছ থেকে সরাই নিয়ে আমার ডানা দুইটা কাটিয়ে দিছে, আর আমার নাক খান কাটিছে আমার বিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, আপনি মনে হয় যে সম্পর্কে আমার কাকা হবেন এ ব্যাপারে আমি শিওর, কিন্তু এই দুইজন ভদ্রলোকের পরিচয় জানলাম না, যে কারণে একজন কি সালাম দিলাম। তা কেমন আছেন? এ তুমি কিডা? কথা নাই বার্তা নাই, বাড়ির মধ্যে ঢুকে পড়লা। আবার কি লাউটাকে পাড়া দিয়ে বললাম নাই? আচ্ছা, এটা তো বিশ্বাস বাড়ি নাকি? হ্যাঁ, বিশ্ববাড়ি ঠিক আছে। এটা তোমার পরিচয়? আমার পরিচয় জিজ্ঞেস করছেন, পরিচয় তো অবশ্যই দেব। হ্যাঁ, আপনি যদি নায়েব আলী বিশ্বাস হয়ে থাকেন তাইলে আপনার সম্পর্কে আমার চাচা, আমি আপনার ভাতিজা। আমার নাম জোয়েল, ডাক নাম, কিন্তু বই পুস্তকের নাম হইলে মনোয়ার হোসেন দীপু, কিন্তু এই নাম দুনিয়ায় কেউ জানে না, আমার মা বাবাই জানে না। আশ্চর্য ধরনের ঘটনা, জুয়েল নামটা আবার বেশি পপুলার হয়ে গেছে অল্প দিনে। তোমার নাম জুয়েল হোক আর ইঞ্জিন হোক, তুমি আমার বংশের কোন দিককার পুষ্য ভাতিজা তা কও দিনি। ও কয়েন কি কাকু, আপনি যদি নায়েব বিশ্বাস হইতেন তো এদের সামনে তো তালগাছ ফাঁসি বাইরেন নাই। অবশ্যই আপনি বরিশাল অঞ্চল থেকে আইছেন, আমি হইলাম বিশ্বাস বাড়ির বলা। আপনার চাচাতো ভাই জাহাঙ্গীর বিশ্বাসের একমাত্র সুযোগ্য শাহজাদা। আমার নামেই আমি বিশ্বাস বাড়ি চলে, বুঝছেন? চেনেন নাই দলাপুরের বিশ্বাস বাড়ি, আপনার জন্মস্থান, আপনার বাড়ি ওটা। আরে আমি আপনার চাচাতো ভাই জাহাঙ্গীরের বলা। ওই যে আপনারা ফুটবল খেলছেন, হাডুডু খেলছেন, ডান্ডি খেলাইছেন, কের বলে এক বছর চৌগুড়েই দিতেছেন। আর কও কি তুই জাহাঙ্গীরের বলা? কাকু বাবা কেমন আছেন? আছি, ভালো আছি। তুই কোথায় কোথায় আইলি? বাড়ির দিয়েছি স্থান দেবেন পায় পরে বুকে। ঠিক আছে ঠিক আছে। এরা কারা? আমার বড় সাওয়াল নেয়া ভাই হায়, কেমন আছেন? আর আমার বড় ভাইয়া কুসুম কেমন আছেন? ভালো আছে। ভাই আমরা হায় চাচা তো ভাই বলি। হায় হায় হায়। ই আল্লাহ, আমার ডার্লিং আমাকে ফোন করেছিল, আমি ফোনই ধরবে পারিনি। আমার তো কচু গাছের সব গলায় দড়ি দেওয়া উচিত। সরি সরি, আমি খুবই দুঃখিত ডার্লিং, তুমি আমাকে ফোন করেছিলে অথচ আমি ধরতেই পারিনি। আমি আমি এর শাস্তি স্বরূপ নিজের গালে নিজের 10 খান চড় খাবো। আমি খুবই দুঃখিত সোনা, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ডার্লিং তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই চুপ করে ফাউল স্যাংরা, আমি তোর সাথে রসের কথা করার জন্য ফোন করি নাই। তোর বাড়িতে কোন থেকে এক স্যাংরা আইছে, সিটার বাটপার, আর ও এক আমাদের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে বড় ভাইয়ের সাথে বিয়াদবি করেছে। কি কইলা? দেখো শোনা, আমার জানা মতে আমাকে বাড়িতে কোনো ফাউল লোক আসে নাই। অসুবিধা নাই, আমি খোঁজ নিচ্ছি। যদি কোনো ফাউল লোক আসেই থাকে আর তোমার সাথে বিয়াদবি করেই থাকে, তুমি কোনো চিন্তা করবে না, আমি তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। এই তোর কাছে বিচার চাইছে কেন রে? বিচার যা করে আমিই করব। তোর কাছে খালি ফোন করেছিলাম পরিচয়টা জানার জন্য। কোনো সমস্যা নেই সোনা, আমি তার পরিচয় জেনে বিস্তারিত তোমার কাছে সব রিপোর্ট করে দিচ্ছি। তার দরকার নাই, বড় ভাই কইছে বিশ্বাস বাড়ি মেহমান এই পরিচয়ে তারে স্বাস্থ্য করার জন্য যথেষ্ট। শাস্তি দিবা দাও, আমার কোনো সমস্যা নাই, আমার এত পূর্ণ সমর্থন থাকবে। শোন ডার্লিং, আমি আসলে তোমাকে ফোন করতাম তো, কিন্তু তুমি আমাকে ফোনটা করে বেলা দিছো, আমি খুবই খুশি হয়েছি। আসলে হচ্ছে কি, ওই আমি তোমার জন্য যে প্রীতি উপহারটা নিয়ে আসছিলাম না, ওইটা তোমাকে দিবার চাই। তোমার জুইতোর বাড়ি ঘর একটা আমাকে চান্স দাও ডার্লিং প্লিজ। সুযোগ চাস না? জুইতার বাড়ি খাওয়ানোর এতই শখ? ঠিক আছে, বিকেল বেলা তাহলে পরে আমাদের বাড়ির পুকুর পাড়ে আসিস। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অসুবিধা নেই, আমি সময় মতো চলে আসবো না তুমি। কে রে, কার সাথে হাইসে হাইসে কথা কইস রে মতি? তা আমি কার সাথে হাসি হাসি কথা কই সেটা জানি, আপনি কি করবেন? ভদ্রতা জানেন না? ওরে বাবা রে বাবা, আমি ভদ্রতা জানি নে। কে রে, শ্যালো মেকার কোনেগার? আমি যখন কথা কই ফোনে তখন আড়ি পাতিস কিসের জন্য? আড়ি পাইতে থাকিস কিসের জন্য যে আমি কার সাথে কথা করছি তার জন্য অস্থির হয়ে যাস? হ্যাঁ, সেটাকে ভদ্রতা কয় না, তাই নে? আমার কথা কর আপনার কথা কি এক হইলো? আমি একটা ইয়াং সাউল যাত্রার সাথে কথা করতে পারি, আর আপনার গতিবিধি তো সন্দেহজনক। ও, আমার গতিবিধি সন্দেহজনক? তাই ইয়াং বয়, আপনি যে এখন কার সাথে কথা কইলেন এটার জন্য আপনার গতিবিধিও আমি সন্দেহজনক মনে করতেছি। চোরের মন তো, সেই জন্য পুলিশ পুলিশ। শোনেন দুলা ভাই, আমার গতিবিধি নিয়ে আপনার মাথা ঘামায় কোনো কাম নাই। আপনি নিজেই কিন্তু একটা সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আমার ভাই নাকি আপনি ষড়যন্ত্র করে বাড়ি ছাড়া করেছেন, করেন নাই? যতই তুই আমাকে সন্দেহ করিস আর ষড়যন্ত্র বলিস, জহির কা এটা কেয়ার করে না। আর একটা কথা মনে রাখিস, তোর ভাগ্নে সে হচ্ছে আমার সওয়াল, এই কথাটা বিশ্বাস বাড়িতে ঘোষণা করে জানাই দিস সবাই। খুব একেবারে চাটাং চাটাং কথা শিখে গেছেন, তাই না? শোনেন, আমি ফোনে কথা করছিলাম যে আমার ভাগ্নে যে নিরুদ্দেশ হয়ে গেছে, আর আপনি যে ষড়যন্ত্রের জাল বুনিছেন সেটা সত্যটা উদ্ঘাটন করার জন্য এই মতির কোনো জায়গায় যাওয়া লাগবে না। আমার জাস্ট একটা ফোন করে যথেষ্ট দুলা ভাই। আপনার সমস্ত 2 নম্বরই আমি এক এক করে খুঁজে খুঁজে বাড়ি। ভাষা ঠিক করে যে তুই কোনোদিন কথা কবি না সেটা আমার জানা হয়ে গেছে। আমি 2 নাম্বারই করতেছি। হ্যাঁ, কে তাহলে পরে তুই এখন কার সাথে কথা করছিলি সেটা কর, সৎ সাহস কি তোর মধ্যে নেই? কইলামই তো আপনাকে, শাহজাদাকে আপনি কোথায় গুম করে রাখিছেন সেটার অনুসন্ধান করার জন্য একটু খোঁজ খবর নিচ্ছি। আব্দুল্লাহ ভাই, আপনি কিন্তু খুব ভালো করে জানেন বিশ্বের বাড়ির লোকজন এই মুহূর্তে কিরকম একটা দুঃখের মধ্যে সময় পার করতেছে, জানেন না আপনি? ওরে বাবা রে বাবা, দুঃখের নমুনা সেটা আমি তো দেখতেছি। হ্যাঁ, দুঃখের মধ্যে এরকম হাইসে হাইসে কেলায় কেলায় কথা করছিস, তা আবার ডার্লিং ডার্লিং কয়ে। দুলা ভাই, আপনি কিন্তু বিশাল একটা ফাউল লোক। আপনি কিন্তু নিজে এখন ব্ল্যাক লিস্টের মধ্যে আছেন। রেড নোট সিগন্যাল না খাতি চালি চুপ করে থাকেন, বেশি স্যাটাং স্যাটাং করেন না, কারণ আপনাকে সাহায্য করার আমি ব্যবস্থা করতেছি। করবি সামনে তুমি সরেন। হ্যাঁ, সরেন করছি, রেড সিগন্যাল মারি দিছি, রেড সিগন্যাল দিয়ে দিছিস। ওরে চাচা মিয়া, কি কমু না ভাই, রুতে পানি নেই সোজা খাতে, বিশ্বের বাড়ি খুঁজছে পাইতে আমার দেহের প্রায় 92 লিটার তেল পোড়া লাগছে। মানে প্রথম নামেই দাগে পাড়া। বারবার আপনি দাগে পাড়া করতেছো কিসের জন্য? আবার মনে হয় যে দাগে পাড়ার অর্থটা বোঝেন নাই। দাগে পাড়াটা হইলে যাইয়া, এটা আমি অন্য অর্থে বলছি। ক্রিকেট খেলা দেখছেন? ক্রিকেট খেলা তো এখন তো মেয়েরাও ক্রিকেট খেলে বেশ। এটা হলো ক্রিকেট খেলার মতো না, কিরম বুঝাই আপনারা? ধরেন বলার যে সময় বল করে, চাষামের মনে হয় যে দেখছেন। আচ্ছা, বলার যে সময় বল করে, তখন বল করতে যাই যদি দাগে পাড়াটা পড়ে, তখন রেফারি সেটাকে অবাঞ্ছিত ঘোষণা করে, তখন ফ্রি হিট দেয় এইরকম আঙ্গুল ঘুরাইয়া। মানে এর পরে একটু বল করবে ওগরে, যে ব্যাটিংয়ে থাকে উনি জোলার পিটাইবে, পিটাইতে যাইয়ে যদি ওনার স্টাম্প হইয়াও যায়, আউট নাই। মানে ওইটা তো তুমি কনে যে ক্রিকেট খেলতে গেছিলা যে দাগে পাড়া হইলো? মানে আমি আর কি দাগে পাড়াটা প্রতীকী অর্থে বুঝাইছি, যাতে আর কি ঘটনাটার একটা প্রতীকী কথাটা বলে, যাতে আপনারা ঘটনাটা মিলেই নিতে পারেন। এই গ্রামে প্রথম ঢুকতেই এক আহাম্মুকের সাথে দেখা হয়েছে চাচামিয়া। তাকে আমি জিজ্ঞাসা করলাম, ওহে ভাই, বিশ্বাস বাড়ি কই? কয় আমি চিনি না। পরে তো তার পরিচয় পাইছি, সাংঘাতিক। এই, তুই যে কথার চাইতে ভূমিকা বেশি দিয়ে হালাইতে আসো, হ্যাঁ কি বোঝো না কাকা, মানে বিষয়টা আমিও বুঝছি, কিন্তু বিষয়টা আগে যদি এই বন্দনাটা গাইয়ে যাই, তাইলে পরে ঘটনাটা শুনলে আর কি আয়ত্তে আনতে পারবেন, এর জন্য আর কি বলতে আসছে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। তারপর আমি আতাইতে একবারই ঢুকছি। ওরে বাপ রে বাপ, দরজার সামনে সুন্দরী এক মাইয়া। এই গেলাম, যাইয়ে দরজা খুললে দিল, আমি তাকে চাচাতো বোন বললে সম্বোধন করলাম। তারপর ব্যবহার আচরণ মোটামুটি যাই হয়েছে। পরে শুনি যে এটা বিশেষ বাড়ি না, এটা ভুল।
সেটা সর্দার বাড়ি। কও কি তুমি সর্দার বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলে? হ্যাঁ, এই তো আমি কইতেছি কি খারাপ আচরণ করছে, এই কারণে তো আমি ওই কথাটা প্রসঙ্গটা গাইতে আসি। মানে আমার সাথে যে ব্যবহার করছে, অত কুকুরের সাথেও ওই ধরনের ব্যবহার করে না। আর যে সুন্দর যে মাইয়েরা গোলগাল, আমি তো বুঝছি ওর মুখ থেকে মধু ঝরবে, কিন্তু ওর মুখ দিয়ে তো কলগুলো তেলও ঝরে না। খুবই কর্কট ব্যবহার, কি বিচ্ছিরি, কি নেওয়া যায়। ইন্টারেস্টিং পয়েন্ট কি জানেন, যার কাছে জিজ্ঞেস করছিলাম যে বিশ্বের বাড়ি কোথায়, যে আমাকে বলে নাই, সেই বলদের পরিচয় পরে তো পাইছি, সে নাকি সেই সর্দার বাড়ির বড় ছেলে। কি আশ্চর্য ঘটনা, এক নম্বরের ভালো চরিত্র বলতে নাই। ফাউলে দেখি যে ওটা কি, এরপরে যে তোমারে পিটয়নি মারেনি, এই তো তোমার কপাল। শোনো, সর্দার বাড়ি হচ্ছে আমাদের শত্রুপক্ষ, ভুলেও ওই বাড়ির দিকে পা বাড়াবা না। না, আপনার কথার তো তারতম্য আছে, কারণ পাড়া দেওয়ার মতোই নয়, ওইখানে আমি নামেই তো বলছি, শত্রুপক্ষ না মৃত্যুপক্ষ, কথা তো ব্যবহারে বোঝা গেছে। মানে যে কথাটা আগে আমি বললাম যে মাইয়েটা কি সুচ্ছিরি মান, দেখলে তাকাই থাকতে মন, কত ব্যবহার কি জঘন্য। খালি এই জঘন্য ব্যবহার করার কারণ কি জানেন, তারা যখন জানছে যে আমি বিশ্বাস বাড়ির রিলেটিভ রক্ত, তখন তারা আমাকে এই ধরনের আচরণের আওতাধীন করছে। যাই হোক, দাগে পাড়া দেওয়ার কথা বহুত হয়েছে। আপনাকে ধন্যবাদ কাকা। আমারে ধন্যবাদ দাও কা। ধন্যবাদ দিই এই কারণে কাকা, কারণ আপনি এখনো এই এলাকায় বিশ্বের বাড়ির ঐতিহ্য সম্ভ্রান্ত যে বিষয়গুলো, ওগুলো যে টিকিয়ে রাখছেন। কারণ আমাদের বিশ্বের বাড়ির ধলাপুরের কাহিনী এখনো যদি খুঁজতে যাই বা বায়োডাটা খুঁজতে যাই, তাহলে আপনার নাম উঠে আসে। আপনার প্রতি আমার একটা নিবিড় একটা অভিমান ছিল। কি কারণে ছিল, যে আপনি এই এলাকায় আসছেন বা আমাদের এলাকার সাথে কোনো যোগাযোগ রাখেন নাই, এই কারণে। যেহেতু আপনি বিশ্বের বাড়ির সন্তান হিসাবে দাগে পা দেওয়ার মতো একটা কাম করছেন, আবার দাগে পা, মানে আবার আপনি আবার কাউন্টার দিয়েন না, এটা প্রতীকী অর্থে আমি বলতে আছি। কারণ বিশ্বাস বাড়ির ছেলে হওয়ার সত্ত্বেও চাচায় এই এলাকায় এই যে ঘরজামাই রয়েছে, এই কারণে বিশ্বাসীদের মান সম্মানে একটু হইলেও হেয় প্রতিপন্ন হয়েছে। তবে চাচা, আপনাকে একটা কথা বলি, ধলাপুরের বিশ্বাস বাড়ির লোকজন, মানে আপনার জ্ঞাতি গোষ্ঠীর মানুষ আপনার বংশের ভিতরে ভিলেন হিসাবে ট্রিট করে। সব কথা এখনই করে শেষ করার দরকার নাই। উঠো, তুমি হাত মুখ দাও, চা নাস্তা খা, বাকি ইতিহাস পরে শোনা যাবে নি। উঠো। যাক, তাইলে অবশ্যই খাইতে হবে, কিন্তু খাওয়ার আগে তো চাচি আম্মারে পাওয়া লাগবে, তার একটু কদম মুছিলামও না। চাচি আম্মাই কই? চাচি আম্মার দিদেই না। ওদিক মা কই পোলা আইছে, কোনো খবর নাই, কামত হয়েছে না। মাই লাভ, এটা কিন্তু পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। একজন বহিরাগত অবৈধ অনুপ্রবেশকারী, তার পক্ষ হয়ে তুমি আমার সাথে কথা বন্ধ করে রাখি চাও, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার সাথে কথা করতে আমার রুচি হচ্ছিল না, এই জন্যই করছিলাম না। ওই বিটা ঠিকই কইছে, তুমি একটা অভদ্র লোক। কি? আমি অভদ্র লোক? আর ওই বিশ্রী চেহারা কালী লোকটা, সে মনে করে খুব ভদ্র লোক। অবশ্যই সে তোমার চাইতে ভদ্রলোক, যদিও তোমার ব্যবহারের বাড়াবাড়ি করার কারণে সেও একটু অভদ্র ব্যবহার দেখায় গেছে। কিন্তু কি করবে কও তো, হ্যাঁ কি করবে? শোনো, মানুষের চেহারা কালো না ফর্সা, সেটা দিয়ে কখনো তার ভদ্রতা এবং অভদ্রতা বিচার করা যায় না। উত্তেজিত হয়ে মারামারি করা লাগবে, উত্তেজিত হয়ে চিল্লাচিল্লি করা লাগবে। বেশ, মাশাল্লাহ, সুশ্রীমান। আশা করি আমার চাচাতো বোনেরাও সুশ্রীমান। তোর বড় ভাই কাচ্চা করে ধুলাই না দিলে হচ্ছে না। কেরে, সে কি বিশ্বের বাড়ির কেউ না? এই বাড়ির ভালো মন্দ কোনো বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলা যাবে না। এরাই কইতো, এটা তো আর নতুন কিছু না। কবে থেকে সে এরকম দজ্জাল হয়ে গেছে? আপনি নেতা হয়ে যদি টোকাইগারের মতো ওরকম মারামারি করেন, খুব বুদ্ধিজীবীর মতো বইয়ের ভাষায় কথা করছে, তাই না? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।